নকশি কথার মাঠে রে সাজুর ব্যথা কাঁদি রূপাই মিয়া বাঁশির বাঁশি। কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ অবলম্বনে লালন ফকিরের লোক গান যোগে সংলাপ কবিতা ক্যানভাসের নিবেদন নকশি কাঁথার কহন কথা। রচনা ও নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। অংশগ্রহণে শ্রীমতী পিয়ালি দে, শ্রীমতী সুবিনীতা হাজরা, শ্রীমতী রাখি ভঞ্জ চৌধুরী এবং অরূপ চ্যাটার্জি। সঙ্গীতে শ্রীমতী কাকলি মল্লিক। নকশি কাঁথার কহন কথা। একটা বদ হাওয়া লেগে পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। কেন চলে গেল রূপাই তার বধূ সাজুকে ছেড়ে? সে কি ফিরবে, ফিরে আসবে কবে? গ্রামের বধূ সাজুর অশ্রু সজল চোখে এই একটাই প্রশ্ন, কেন রূপাই তাকে একা রেখে তাকে ছেড়ে চলে গেল? এ প্রশ্নের উত্তর নেই তার জানা, শুধুই অপেক্ষা, তার ফেরার পথ চেয়ে অপেক্ষা। এ গ্রাম সে গ্রাম জেনে যায় রূপাইয়ের জন্য সাজুর এই অপেক্ষার কথা। সাজুর বুক ফেটে যায় কষ্টে, মন ভেঙে যায় দুঃখে, তবু তবু কি এক আশার সে বুক বাঁধে। একদিন একদিন ঠিক ফিরে আসবেই রূপাই, তার স্বামী তার কাছে। মন বলছে আসবেই। আজ ওই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানি নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। আমি কতই জেনে কতই বুঝে ঠিক দাঁড়াই না কোনো গতি, এভাবে আমারও গতি। দয়া কি হবে আমারও গতি। সুখের ফসলে মাঠের বুক ছিল ভরা, সে ধান পেকেছে, মাঠ শূন্য করে চাষি সে ধান তুলে নিয়ে গেছে গোলায়। শূন্য মাঠ আজ শুষ্ক রুক্ষ, মাটি ফেটে চৌচি। সাজুর বুকের মতোই সেই ফাটল যেন শুষে নিয়েছে আপনজন হারানোর সীমাহীন কষ্ট। মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি। আমি ছিলাম কোথায়, এলাম হেথায়, আবার যাব কোথায় সদাই ভেবে মরি। দিনে দিনে বাড়ছে আমার
শূন্য রিক্ত আজ ক্ষেত, সোনার ফসল যা ছিল তার বুকের আঁচল ছিনিয়ে নিয়ে গেছে চাষিরা। বাতাসের হিমদোলে পাকা ধানের ছড়ায় ঢেউ তোলা যে নুপুরের শব্দ, সেও গেছে ফেলে। চারিদিকের এই নীরব নিঃসীম শূন্যতা যেন সাজুর একাকিত্বের ছবি আঁকে। সুখ চলে গেছে তাকে ছেড়ে, যাবার সময় সোনার ধান ছড়িয়ে গেছে গ্রামের পথে পথে। যেমন সীতা স্বর্ণালঙ্কার ছড়িয়ে গিয়েছিলেন রাবণ হরণ করার পর তার যাত্রা পথে। সোনার সীতারে হরেছে রাবণ পল্লীর পথ করে, মুঠি মুঠি ধান গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বাড়ি বাড়ি আশা হবে না। রূপাই বিহানে একা নিঃসঙ্গ এক গায়ে বধূ সাজু। সামনে তার সম্ভব তবে রক্ষা পাবে কিভাবে? সুখের ছবি গুছানো সংসার সব আজ বিধ্বস্ত। ধান কাটা মাঠের কলমির লতা, মটরের ফুলও যেমন অসহায় আজি নিষ্ঠুর লাঙলের কষ্টরে। মাঠে মাঠে কাঁদে কলমির লতা, কাঁদে মটরের ফুল। এই একা মাঠে কি করিয়া তারা রাখিবে গো জাতিকুল? লাঙল আজকে হয়েছে পাগল কঠিন মাটির চিরে, বকখানি তার নাড়িয়া নাড়িয়া ঢেলারে ভাঙিবে শিরে। এভাবেই কি তবে সব শেষ হয়ে যাবে? সারাটা জীবন ধরে পথ চেয়ে বসে থাকা কি তবে সাজুর নিরর্থক? নিঃসঙ্গ সাজু শেষ হয়ে যাবে তার নিঃসীম তীব্র দুঃখ বুকে নিয়ে। এই আশঙ্কায় ভয়ে সাজু যেন নিজের মধ্যেই নিজে গুটিয়ে যেতে থাকে। ও আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও। ভগ্ন স্বাস্থ্য, ভঙ্গুর মন, বাঁচার নেই আর কোনো আকর্ষণ। তবু সাজু এক কাঁথায় সূচের ফড়ে ফুটিয়ে তোলে রূপাইয়ের সঙ্গে কাটানো তার ফেলে আসা জীবনে সুখের টুকরো ছবি। যেন তার জীবনের নকশা গায়ে মেলেই শেষ হয় সেই কাঁথা। এই লক্ষ্য নিয়ে যেন টিকেছিল আজও জীবনের সাজুর প্রাণ। সেও ঢলে পড়ে মৃত্যুর কোলে, কেবল বলে যায় তার অন্তিম ইচ্ছের কথা। এই নকশি কাঁথাই যেন বিছিয়ে দেওয়া হয় তার কবরের উপর। সব শেষ, শেষ হয় একটা জীবন। খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসি যায়, তারে ধরতে পেলে মনো বেড়ে দিতাম পাখির পায়
বাতাস বয়। এ গ্রাম পেরিয়ে ও গ্রামও জানে রূপায়ের প্রতীক্ষায় সাজুরের নীরবে চলে যাওয়া, কবরে জড়ানো তার নিজের হাতের তৈরি সে নকশি কাঁথা। সে কবর ছুঁয়ে বয়ে যাওয়া বাতাসও যেন কি এক নিশ্চিম হাহাকার, যা গ্রাম পেরিয়ে অপর গ্রামকেও স্পর্শ করে। আজ ওই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পারে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। এই গাঁও রহিয়াছে যে ওই গাঁওটির পারে কতদিন তারা এমনি কাটাবে কে বা তাহার জানে। মধ্যে লুটায় দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ, সারা বুক ভরি কি ব্যথা যে লিখি নীরবে করিবে পাঠ। মিলন হবে কতদিনে, অমিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শোনে, ও আমার মনের মানুষের শোনে। গ্রামের লোকেরা হতবাক। সাজুর কবরের পাশে নকশি কাঁথা গায়ে জড়িয়ে পড়ে আছে ও কে? ঘরে ফেরার টানে, সাজুর প্রেমের টানে তবে কি ফিরে এসেছে রূপাই স্বয়ং? কিন্তু বড় যে দেরি হয়ে গেছে। ফিরে এসে আর সে পেল না সাজুকে, পেল সাজুর কবর। কবরে ছাওয়ার নকশি কাঁথায় সাজুর সুখের দিনের ছবি, যার সবেতে জড়িয়েই সাজু নিজে। তবে কি এ দেখেই হাহাকারে ফেটে পড়েছিল রূপাইয়ের বুক? নকশি কাঁথাটি জড়িয়ে তাই সে শুয়ে অন্তিম শয়নে। মৃত্যুতেই তবে সাজুর প্রতীক্ষার অবসান। সে ফিরে পেল তার স্বামী রূপাইকে, সব কিছুর নীরব সাক্ষী যেন এই দুই গ্রাম। তবু এই গাঁও রহিয়াছে চেয়ে ওই গাঁওটির পানে, কতদিন তারা এমনি কাটাবে কে বা তাহার জানে। খাঁচার আড়াল পড়ল খুশি পাখিয়া, দাঁড়াবে কিসে? আমি এই ভাবনায় ভাবছি বসে, চমক জরা বইছে গায় আমার, চমক জরা বইছে গায় পাখি।